আমি যখন ঘুম ঘুম চোখে আধ ঘুম অবস্থায় শুয়েছিলাম, তখন হঠাৎ করে লক্ষ্য করলাম কেউ যেন আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। তারপরেও আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম আর মনে মনে ভাবতে লাগলাম, দেখি লোকটি আমার সাথে কি করে। একটু পরেই আমি লক্ষ্য করলাম যে লোকটি আমার সবকিছু তুলে নেওয়ার চেষ্টা করছে। আমার কাছ থেকে আমার সম্পদ, আমার মানসম্মান কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে হতবম্ব হয়ে গেলাম। কারণ আমার বয়স মাত্র 4 বছর, এছাড়াও অন্ধকার রাত আমার সাথে এরকম ধরনের অদ্ভুত আচরণ করছে। ভয়ে আমার ভিতরটা কেঁপে উঠছিল। যখন লোকটি আমার ওখানে তার বিশাল বর দিল, তখন আমি আর সহযোগ্য করতে পারলাম না। আমি অনেক কষ্টে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুব তাড়াতাড়ি লাইটটা অন করি। তারপর লাইট অন করে আমি দেখতে পেলাম আমার মামা আমার সাথে। তারপর আমি কান্না করতে করতে বললাম, মামা, আপনি কেন আমার সাথে এমন করলেন? আমি মামিকে সব বলে দিব। তখন মামা বলল, তোর মামি সব জানে। আর তোর মামি আমাকে খুশি করতে পারে না, কারণ সে অসুস্থ। এই বলে মামা আমাকে আবার শুরু করল। বন্ধুরা, সম্পূর্ণ গল্পটা শুনলে আমি সিওর বলতে পারি তোমার আসবে। তাই তোমাদের পায়ে ধরে বলি, প্লিজ অন্তত আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনো, তাহলে আর কথা না বাড়িয়ে পুরো ঘটনাটা তোমাদের বলি। বন্ধুরা, আমার নাম আমিনা নীলা। বাড়ির সবাই আমাকে নীলা নামে ডাকে। আমার বাড়ি জয়পুরে। এখনও আমার বয়স 2-1 বছর। আমি আজকে তোমাদেরকে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল মাত্র 4 বছর। ঘটনাটি হয়েছিল আমার নিজের মামার সাথে, যেখানে আমার জীবনের সর্বপ্রথম এত বড় সর্বনাশ করেছিল। আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 1-5 কিলোমিটার দূরে ছিল। গত কৃষ্ণের ছুটিতে আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাই। 2 সপ্তাহের জন্য কৃষ্ণের ছুটি পেয়েছিলাম। মামার বাড়িতে অনেক মজা করা যাবে এই ভেবে আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম। খুব আনন্দ হবে সেখানে, তাই মনে মনে খুব উলসিত ছিলাম। অন্যান্য সময় মামার বাড়ি গিয়ে বেশিদিন থাকতাম না। আমরা মামা, মামি, আমি এবং আরও অন্যরা সবাই মিলে খুব আনন্দে দিন কাটত। খুব মজা হতো সেখানে। যাই হোক, প্রথম দিন মামার বাড়িতে খুব আনন্দ উল্লাস করে আমি যখন রাতে শুতে যাব, ঠিক সেই সময় মামা আমাকে ডাক দিয়ে বল, মা নীলা, তোর মামি খুব অসুস্থ। জানি না কি হয়েছে। সকাল থেকে মাথা নাকি প্রচণ্ড ব্যথা করছে। বিছানা থেকে উঠতেই পারছে না। আর এদিকে আমি সারাদিন কাজ করে এসেছি। আমার শরীরটা ম্যাচ ম্যাচ করছে। গত পরশু আমি কবিরাজের বাড়ি গিয়েছিলাম। কবিরাজ আমাকে এই তেলটা দিয়ে বলল যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই তেলটা দিয়ে ঘুমাবেন, তবে তেলটি যাকে দিয়ে দেবেন তাকে বলবেন অবশ্যই তেলটি যেন প্রথম এসে নাক দিয়ে শুকে নেয়। তারপর সে আপনার এখানে তেলটি দিয়ে যাতে খুব ভালোভাবে মালিশ করে দেয় মালা। গতকালকে আমি তোমার মামিকে দিয়ে এভাবে তেলটা মালিশ করে নিয়ে, কিন্তু আজকে তো আর পারতেছি না, কারণ আজকে তোমার মামি খুবই অসুস্থ। এখন তুমি যদি কিছু মনে না করো, তাহলে দয়া করে আমার এখানে তেলটি দিয়ে একটু মালিশ করে দাও। পিছন দিকে তো আর আমি একা একা মালিশ করতে পারি না, তাই তোমার সহযোগিতা আমার খুব প্রয়োজন। মামার মুখ থেকে এরকম ধরনের করুণ কথা শুনে আমি মামার এখানে এই তেল দিয়ে মালিশ করতে রাজি হয়ে গেলাম। কোনো দ্বিধা করলাম না, কারণ সে তো আমার আপন মামা। তারপর আমি যখন মালিশ শুরু করতে যাব, তখন মামা বল, মালা, সর্বপ্রথম তুমি এই তেলটাকে আগে শুকে নাও। তারপর 2-3 মিনিট পর কবিরাজ মশাই বলেছেন আমার শরীরে মালিশ করার জন্য। আমি মামার কথা অনুযায়ী তেলটাকে কিছুক্ষণ শুকলাম। শুকার সাথে সাথে আমি অনুভব করলাম যেন আমার সমস্ত মাথা ঝাঁকি দিয়ে উঠেছে। সমস্ত শরীরটা ঝাঁকি দিয়েছে। কেমন জানি একটা ঝাঝালো ঝাঝালো ভাব আমার কাছে লাগল। তাতে আমি কিছু মনে করিনি। আমি ভাবলাম হয়তো এটা এই তেলের একটা অন্যরকম পাওয়ার আছে। এরপর আমি তেলটাকে আমার ডান হাতে নিলাম। এরপর মামার পিছনের দিক থেকে, মানে যে জায়গায় ব্যথা অনুভব করে, সে জায়গায় দিতে শুরু করলাম। মামা খুব আরাম পাচ্ছিল। মনে হচ্ছে মামা বলল, মা নীলা, তুই তো খুব ভালো করে মালিশ করতে পারিস। এত সুন্দর মালিশ তুই শিখেছিস কোথা থেকে? আমি বললাম, মামা, আমার বাবারও এরকম ধরনের ব্যথা হতো। আমি ছোটবেলায় বাবাকে এভাবে মালিশ করে দিতাম, আর বাবাও অনেক আরাম পেতা। আসলে আমি বাবার কাছ থেকে এরকম সুন্দর করে মালিশ করা শিখেছি। মামা আমার কথা শুনে মুচকি হাসি দিল আর বলল, খুব ভালো, আচ্ছা ঠিক আছে নীলা মা, তাহলে আমাকে একটু ভালো করে মালিশ দাও। আমিও তোমার মালিশ পেয়ে অনেক আরাম পাচ্ছি। একেবারে চোখে ঘুম চলে আসছে। মামার মুখ থেকে এরকম ধরনের প্রশংসা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম।
আর মামার ওখানে মালিশ দেওয়ার জন্য খুব আগ্রহী হয়ে যাচ্ছিলাম। কারণ মামা আমার খুব প্রশংসা করছিল। আমার দুষ্টু বন্ধুরা, তোমাদেরকে একটি কথা বলে রাখি, মেয়েদেরকে কোনো কাজে যদি প্রশংসা করা হয় তাহলে সেই কাজে কিন্তু মেয়েদের আগ্রহ অনেকটা বেড়ে যায়। তাই আমার অবস্থাও ঠিক সেরকমই হয়েছিল। মামার মুখ থেকে প্রশংসা আরও বেশি পাওয়ার জন্য মামাকে খুব ভালোভাবে মালিশ দিতে শুরু করলাম। এভাবে মামাকে প্রায় 1-2 মিনিট মালিশ দেওয়ার পর আমার কেমন জানি লাগছিল। মাথাটা কেমন জানি আমার হঠাৎ করে ঘুরে যাচ্ছিল। বুঝতে পারলাম না কি হচ্ছে। মাথাটা একটা চক্কর উঠতেই আমি মামার ওখানে শুয়ে পড়লাম। তারপর যে কি হলো আসলে আমার কোনো গান ছিল না। কিন্তু এটা যে মামার একটা বড় রকমের চক্রান্ত ছিল তা আমি বুঝতে পারিনি। এই তেলের মধ্যে হয়তো এমন কিছু মিশিয়েছিল যে কারণে 1-2 মিনিট পর আমি এভাবে পড়ে গেলাম, আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুঝতে পারি না। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তা পড়ে গেলাম। কি করা যায়? আর তখন তো আমি খুব ছোট ছিলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার অবস্থা একেবারে খারাপ, আমার সবকিছু এলোমেলো হয়ে আছে, মনে হচ্ছে কেউ আমার সাথে খুব বাজে আচরণ করে। প্রতিদিন কি আমার সাথে এরকম ধরনের বাজে আচরণ করে আমি কিছুই বুঝতে পারছিলাম না। কি করব ভেবে কোনো কিছু পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মাথায় একটি বুদ্ধি আসলো, আজকে আমি দেখব আমার সাথে সাথে এরকম করে কার এত বড় সাহস। আর তাছাড়া মামার বাড়িতে মামা আর মাম ছাড়া অন্য কেউ তো নাই, তাহলে আমার সাথে কে এরকম আচরণ করে আমি তো কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। আর মামা আমার সাথে এরকম আচরণ করবে তা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। চিন্তা করলাম আজকে যেভাবেই হোক এর রহস্য আমাকে খুঁজে বের করতে হবে, জানতে হবে কে আমার সাথে প্রতিদিন এরকম ধরনের আচরণ করে। পরের দিন রাতের বেলায় মামা যখন আমাকে ডাকল তার ওখানে তেল দিয়ে মালিশ দিয়ে দেওয়ার জন্য, তারপর মামা যখন বলল তেলটা আগে শুকিয়ে নিতাম, আমি একটু চালাকি করে আমার নাকের ভেতরে তুলা দিয়ে দিলাম। এমনভাবে তুলা লাগিয়েছিলাম যাতে ওই ওষুধের যে পাওয়ার ওষুধের ক্ষমতা সেটা আমার নাকের ভিতর দিয়ে কখনো আমার ভিতরে না যেতে পারে। আর যদি না যেতে পারে তাহলে আমি আর অজ্ঞান হব না, তাহলে আমি বুঝতে পারব প্রতিদিন কি আমার সাথে এরকম ধরনের নোংরামি আর বাজে আচরণে মেতে ওঠে। মনের মধ্যে অনেক রাগ আমার অগোচরে, সে আমার এত বড় সর্ব করছে। পরিকল্পনা অনুযায়ী আমি আমার কাজ করতে লাগলাম, কিন্তু সেদিন যখন মামার ওখানে তেল দিয়ে মালিশ করতে যাই তখন আর আমি অজ্ঞান হইনি, কারণ এই তেলের মধ্যে যে গ্যাসটা ছিল সেটা আমার ভেতরে ইফেক্ট করতে পারেনি। তারপরেও আমি পূর্বের মতো ভান ধরে পড়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম মামা আমাকে সরিয়ে আমাকে শুয়ে আস্তে আস্তে তার রুমে চলে গেল। আমি অবাক হতে লাগলাম যে মামা তো আমার এখান থেকে আমাকে সুন্দর করে শুয়ে তারপর চলে গেল, তাহলে সব সকালে ঘুম থেকে উঠে আমার এরকম অবস্থা হয় কেন? ভাবলাম আজকে সারারাত জেগে থাকব, দেখব আমার সাথে কি হয়। চিন্তা করতে করতে কোনো ঘুম আসছিল না, মনের মধ্যে শুধু একটাই চিন্তা, আমার সাথে কি হয়। তাহলে বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদের একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য রাত জেগে খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মামা তো আমাকে কিছু করল না, তাহলে কি আমার সাথে এরকম করে? এসব ভাবতে ভাবতে ঘণ্টাখানেক পরেই দেখলাম আস্তে আস্তে কি যেন দরজা খুলে আমার কাছে আসো, আমার পাশে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমাকে একটা ফু দিল। তারপরেও আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম দেখি লোকটি আমার সাথে কি করে। একটু পরেই আমি লক্ষ্য করলাম যে লোকটি আমার সবকিছু তুলে নেওয়ার চেষ্টা করছে, আমার কাছ থেকে আমার মানসম্মান, আমার ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার বয়স মাত্র 4 বছর। এছাড়াও রাতের অন্ধকারে আমার সাথে এরকম ধরনের অদ্ভুত আচরণ হচ্ছে। ভয়ে আমার ভিতরটা কেঁপে উঠছিল। যখন লোকটি আমার এখানে তার একটু দিবে তখন আমি আর সহ্য করতে পারলাম না। আমি অনেক কষ্টে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর খুব তাড়াতাড়ি লাইটটা অন করি। লাইটটা অন করার সাথে সাথে আমি যা দেখলাম তাতে আমার মনে হলো আমি আকাশ থেকে মাটিতে লুটিয়ে পড়লাম, অর্থাৎ আমার নিজের মামা আমার সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি রাগে করে আমাকে খুব তিরস্কার করতে শুরু করলাম আর খুব দুঃখ প্রকাশ করলাম। মামাকে বলতে লাগলাম, তুমি আমার আপন মায়ের ভাই আর তুমি আমার সাথে এরকম কাজটি করবে তা আমি কল্পনাই করতে পারিনি। এই বলে আমি খুব কাঁদতে লাগলাম। তারপর মামা মাথাটা নিচু করে আমার ওখান থেকে চলে আসলো। সেদিন রাত পেরিয়ে সকাল হলে আমি আমার মামার এখানে গেলাম। মামা আমাকে দেখে খুব হাসি খুশি করছিল, মনে হচ্ছিল না যে সে রাতে আমার সাথে এরকম ধরনের একটা জঘন্য কাজ করে। তার এই আচরণ দেখে আমি অনেকটা হতবাক হয়ে যাই। ভাবলাম আমার মামা এত খারাপ, এত জঘন্য। আস্তে আস্তে আমার মনটা খারাপ হতে লাগলো। এক পর্যায়ে আমি মামার সামনে কেঁদে দিলাম। আমার কান্না দেখে মামা খুব বিস্ময়ের সাথে আমাকে জিজ্ঞেস করল, মালা তোমার কি হয়েছে, তুমি কাঁদছ কেন? মামার এরকম আহ্লাদের কথা শুনে বুঝতে পারি না। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তা পড়ে গেলাম।